সত্য কি গাড়ি থেকে মাল নামে ওনার কাছে দিয়ে মাঝখানে আপনি কয় টাকা লাভ করেছেন? প্রতি পিস 8 টাকা। প্রতি পিসে 8 টাকা লাভ করেছেন। ট্রেড লাইসেন্স আছে আপনার? না, 8 টাকা কোন বলে লাভ করলেন আপনি? পুঁজি খাটাইছি। পুঁজি খাটাইছেন। আপনি কি একজন ব্যবসায়ী? আমি ব্যবসায়িক না। ব্যবসায়ী ট্রেড লাইসেন্স আছে আপনার? এই কাঁচা বাজারে তো ট্রেড লাইসেন্স নাই। আপনার আছে? আমার নাই। আপনার নাই। কাঁচা আপনি বাজারে কি ট্রেড করলেন? লাইসেন্স আপনি অ্যাকচুয়ালি ফড়িয়া ব্যবসায়ী। হ্যাঁ, মাঝখানে ঢুকে 8 টাকা করে লাভ করে নিয়ে গেছেন। হ্যাঁ। আপনি কি সরকারকে রাজস্ব দেন? না, রাজস্ব দিচ্ছেন না। তাহলে এই কারণ বাজারে কাঁচা বাজার ব্যবসার ভিতরে আপনি হঠাৎ করে উদয় হয়ে প্রত্যেকটা সবজি থেকে কেজিতে 8 টাকা করে লাভ করে নিয়ে চলে যাচ্ছেন। বাজারের আসলে আপনি একজন অতিথি ব্যবসায়ী, বাজারের মধু খেয়ে চলে যাচ্ছেন। ওনারা বিক্রি করছে 90 টাকা করে, আপনি কত করে কিনেছেন লাউ? 70 টাকা। ডকুমেন্টস দেখান। ডকুমেন্টস তো দেয় না। কাঁচা তাহলে বাজারে আপনাকে আমি কি নামে অভিহিত করব? আপনি বলে দেন। কিন্তু কাঁচা বাজারে তো ডকুমেন্ট দেয় নাকি? আপনাকে আমি কি নামে অভিহিত করব? আপনি ট্রাক থেকে মাল নামালেন সেই ফড়িয়া হিসেবে অভিহিত করব, নাকি আপনি একজন অতিথি ব্যবসায়ী শুধু লাভ করার জন্য বাজারে এসে 2 ঘন্টা অবস্থান করে লাভ করে নিয়ে চলে যাবেন? না, আমরা তো সবসময় ব্যবসা করি। বসন্তের কোকিল না, আমরা সবসময় দোকানদার। আপনার ট্রেড লাইসেন্স নাই? ট্রেড লাইসেন্স তো কত কেউ বছর দেয় ধরে না ব্যবসা ভাই। করেন? কত বছর ধরে ব্যবসা করেন? প্রায় 8 বছর। 8 বছর ধরে ব্যবসা করেন। 8 বছর ধরে এইভাবে বাজারের মধুগুলো খাচ্ছেন। তো মধুগুলো খাইতে কারো তো ট্রেড লাইসেন্স দেয় না সরকার। কোনো আপনারটা কাঁচা বাজার বলেন। কারো নাই। আপনারটা বলেন। আমার তো নাই, আমার আপনি করার কোনো তো সিস্টেম ব্যবসায়ী নাই। না। আমার করার তো সিস্টেম আপনার নাই। কোনো নির্দিষ্ট ঘর আছে? থামেন। না, বলছি আপনার আমাদের কোনো তো নির্দিষ্ট করার ঘর system আছে? না। এই যে নাই। আমি ওইখানে আপনি বারান্দায় রাত্রে হোটেলে থাকেন? বারান্দায় দোকান করি। রাত্রে হোটেলে থাকেন? বাসা আছে। বাসা কোথায়? এইখানে এখানে কোথায়? কারণ বাজারে কারণ বাজার কোথায় বাসা? হাসিনা মার্কেট। হাসিনা মার্কেট, ওটা কি আবাসিক হোটেল? না, নিজস্ব বাসা পরিবার নিয়ে থাকেন? না, তো ম্যাচ করে থাকেন? মেস করে থাকি। আপনার মতো এমন কতজন ফড়িয়া ব্যবসায়ী আছে ম্যাচে? বহুত। বহুত আছে কারণ না? বাজারে কয়েকশো। আপনাদের কাজ কি ওখানে ঘুমিয়ে থাকেন, যখন ট্রাক আসে ট্রাক থেকে সবজি কিনে এদের কাছে হস্তান্তর করেন? হেরার কাছে অনেকে তো এই পাইকার ধরনের নেয়। ব্যবসায়ীর কাছে হস্তান্তর করেন, হ্যাঁ। কিন্তু আপনার আবার কোনো খুচরো ট্রেড বেশি- লাইসেন্স নাই। না, তাহলে আপনি যে 8 টাকা করে লাভ করলেন, আপনার ওই ট্রাক থেকে এখানে মাল আনতে কয় টাকা করে খরচ গেছে? প্রতি পার পিছে 2 টাকা খরচ। পরিবহন খরচ আছে? পরিবহন খরচের চালান দেখান। পরিবহন খরচ কিচ্ছু নাই। আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই। আপনি যে একজন ব্যবসায়ী তার আইনগত ভিত্তিও নাই, এবং আপনার যেখানে কোনো ঘর আছে বা কোথাও বসে ব্যবসা করেন তাও নাই। আমার ঘর আছে, আমি আপনি ঘরে ব্যবসা একজন করি। অতিথি ব্যবসায়ী ট্রাক থেকে কাঁচামাল নামিয়ে খুচরা ব্যবসায়ীর কাছে দিয়ে দিচ্ছেন, দিয়ে 8 টাকা করে লাভ করে নিয়ে আবার চলে যাচ্ছেন। এই প্রক্রিয়াটা সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়া। এটা আছে কেন তো। অবৈধ প্রক্রিয়া হবে না, তার সপক্ষে আপনি আইনগত কি প্রমাণ আছে আপনার কাছে, আমাদের কাছে ব্যাখ্যা করেন। এখন কোনো নাই, কোনো কিছু তার নেই। মানে আপনি অপরাধ করেছেন। আর অস্বাভাবিক অপরাধ প্রক্রিয়ায় ব্যবসা- বাজারে বিপণন এই করছেন। পজিশনে ব্যবসা চলতেছে, আর সবাই অস্বাভাবিক করে, আমিও প্রক্রিয়ায় করি। বাজারে বিপণন করছেন। এই পজিশনে সবাই ব্যবসা করতেছে, আমিও আপনি করতেছি। অস্বাভাবিক প্রক্রিয়ায় বাজারে বিপণন করছেন, এটা অপরাধ। এই অপরাধ আপনি স্বীকার করেন? আর অপরাধ ঠিক আছে তো, আপনাদের অপরাধ কথা আপনি স্বীকার করেন কিনা? আপনাদের Yes or এই not? অপরাধ। ঠিক আছে, অপরাধ। অপরাধ। অপরাধ আমি তাহলে ট্রেড আপনি লাইসেন্স করার কোনো আপনার সুযোগ কারণে নাই ভাই। আপনার কারণে ভোক্তাদের না বিশ্বাস। কি করব? ওনার বক্তব্য অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় বিপণন হলে একটা লাউ ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ 40 টাকা দাম হতো, কিন্তু এটা আজকে উনি 90 টাকা দাম চেয়েছে। এর যে 8 টাকা দাম বৃদ্ধি পেয়েছে, 8 টাকা দায়ভার আপনার কাছে, কিন্তু আপনি কোনো লিগ্যাল ব্যবসায়ী না। আপনি অ্যাকচুয়ালি একজন ফড়িয়া বা দালাল বা মধ্যস্বত্ব ভোগ করতেছেন, কিন্তু এই ভোগ করার আপনার কোনো লিগ্যাল এন্টিটি নাই। আপনি কেন করেছেন এটা? আমি ব্যবসা করে খাইতেছি। এরা যেহেতু ব্যবসা করতে হলে আপনার আমি এই ব্যবসায়িক লাইসেন্স করতে হবে না? ভাই আপনার কাঁচা করতে বাজার হবে কিনা? ট্রেড লাইসেন্স তো আপনার দেয় না করতে হবে কেউ। কিনা? কাঁচা বাজার ট্রেড লাইসেন্স নাই তো। আপনি ব্যবসা করতে আপনার ব্যবসায়িক লাইসেন্স করতে হবে? অবশ্যই। আপনারটা কেন আপনি করেন নাই? কিন্তু কোথায় করব, কি পজিশনে করব, এটা আছে তো, সুযোগ সুবিধা দিলে আমরা করব। আমরা তো করতে অস্বীকৃতি জানাচ্ছি না। বাজারকে অস্বাভাবিক করা, কোনো আইনগত ডকুমেন্ট ছাড়া ট্রাক থেকে পণ্য কিনে এখানে বিক্রি করে মাঝখান থেকে আপনি মুনাফা নিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো আপনার আইনগত ভিত্তি নাই। এবং বাজারে সবজির মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যে অপরাধ, এই অপরাধে আপনাকে আজকে 50,000 টাকা জরিমানা করা হলো। এই জরিমানা পরিশোধ করবেন, এবং ভবিষ্যতে আপনি যদি ট্রাক থেকে মাল কিনে এখানে সরবরাহ করেন, আপনাকে আইনগত ভিত্তি তৈরি করতে হবে, লাইসেন্স করতে হবে, আড়তদার হিসেবে যে পাকা রসিদ, ক্রয় বিক্রয় সংক্রান্ত সমস্ত রসিদ নিজে সংরক্ষণ করতে হবে এবং তাদের কাছে সরবরাহ করতে হবে। মেসেজ ক্লিয়ার? এর বাইরে যদি যান, আপনার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাইফুল, ওনাকে প্রসিকিউশন দাও, 45 ধারায় 50,000 টাকা জরিমানা। বলেন আচ্ছা, আপনি কেন জরিমানা করলো আর পুলিশ নিয়ে যাচ্ছে কেন? কিছুই তো জানে না। কিছুই তো কইতাম না কিছু। কি আরবদার নাকি আরবদার? কিনা ব্যস্ত আচ্ছা, পুলিশ মাল নিয়ে যাচ্ছে কেন? এইখান থেকে মাল কিনছি, কিনা বেচার অপরাধে হ্যাঁ। পার পিছে 8 টাকা লাভ করছি এই বেচার অপরাধে। হ্যাঁ, 8 বছর যাবত দোকান করতেছি কারণ বাজারে।
ভাই এই খুচরা বাজারে তো লাইসেন্স কেউ নাই, কার উবে নেই, রাস্তার কার উবে নেই, লাইসেন্স ছাড়া সবাই, কার উবে নেই। যারা ইনপুটার তার শুধু তাদের লাইসেন্স আছে। এখন তো আপনার থানায় নিয়ে যাচ্ছে, কি করবেন এখন? কি করবো কিছুই তো বুঝতে পারতেছি না যে জরিমানা কি দিলে তো করবো। মামলা হবে আপনার নামে, কি হ্যাঁ। করবেন এখন? জরিমানা দিবেন না থানায় যাবেন? কি করবো, জরিমানা দিতে হবে, না দিয়ে গিয়ে শেষ করা যাবে, একটা সমাধানে আসতে হবে না, সমাধান তো অবশ্যই তাহলে আসতে আপনি হবে। 10 মিনিট সময় দিচ্ছেন। আপনি কি মনে করেন আপনার ভুল হয়েছে কিনা? ভুল তো ট্রেড লাইসেন্স নাই যেহেতু ভুলে এমনি ব্যবসা